আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে স্ক্রল করতে করতে হয়তো আপনার চোখেও পড়েছে এই মানুষটিকে। সাধারণ পোশাক আর খাঁটি আঞ্চলিক ভাষায় কথা বলা এই মানুষটিকে দেখে আমরা তথাকথিত শিক্ষিত সমাজ হয়তো মুচকি এসে এড়িয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি স্ক্রিনের ওপাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটি আসলে কি করছেন? তিনি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন নির্ভীক নাগরিক সাংবাদিক। দুর্গম চরাঞ্চল নারায়ণপুর, যেখানে যাতায়াতের সীমাহীন কষ্ট আর একটা ব্রিজের স্বপ্ন আজও অপূর্ণ। হুট করে কেউ অসুস্থ হলে ৩-৪ ঘন্টা নৌকায় পাড়ি দিয়ে পৌঁছাতে হয় হাসপাতালে। একবার ভাবুন তো, মাঝ নদীতে রোগী কিংবা প্রসবের বেদনায় কাতর কোনো মায়ের সেই অসহায় মুহূর্ত কতটা ভয়ঙ্কর। এই অবহেলিত মানুষের বোবা কান্নায় প্রশাসনের কাছে পৌঁছে দিতে লড়ে যাচ্ছেন এই যুবক। কিন্তু কে এই তাজুল? তার পিছনে গল্পটা বড় করুণ। নিজের কোনো ভিটেমাটি নেই, অভাবের সংসারে মা রাস্তার মাটি কাটার কাজ করেন। আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, আমার বাড়ি চালা পর্যন্ত নাই। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আসি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা পরিবারের বড় ছেলে হিসেবে তাজুল ঢাকায় এসে রাজমিস্ত্রি কাজ করেন, হাড়ভাঙা খাটুনি খাটেন। কয়েক মাস কাজ করে যা জমায় তা নিয়ে গ্রামে ফিরে হাতে তুলে নেন মোবাইল। নিজের এলাকার মানুষের মৌলিক অধিকারের কথা বলতে এক মুহূর্ত দ্বিধা করেন না তিনি। আজকের যুগে সাংবাদিকতা তো আর কেবল কোটটায় বা দামি ক্যামেরায় সীমাবদ্ধ নয়। যেখানে বড় বড় মিডিয়ার ক্যামেরা পৌঁছায় না, সেখানে বুক ভরা সাহস আর একটা সস্তা মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে যান তাজুল। তার হয়তো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু আছে মাটির প্রতি অসীম দায়বদ্ধতা। এটাই কি সবচেয়ে খাঁটি সাংবাদিকতা নয়? আজ আমরা যাকে দেখে ট্রোল করি কিংবা মূর্খ বলি, দিন শেষে কি আমরা পেরেছি তার মতো করে নিজের জন্মভূমির হাহাকার তুলে ধরতে? তাজুলরা অবহেলিতদের কণ্ঠস্বর। তাজুল রায়, আগামী সাহসী বাংলাদেশ। রুমানা আমিন, চ্যানেল 10। আনন্দ দেওয়ার জন্য চোখ পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে।